নমস্কার বন্ধুরা, হ্যাপি রিপাবলিক ডে। আজ আমরা রিপাবলিক ডে স্পেশাল রেসিপি শিখে নেব তিরঙ্গা আইসক্রিম বা তিরঙ্গা পপসিকল। এইরকম কালারফুল আইসক্রিম আমি তো কখনো খাইনি বা কোনো আইসক্রিম পার্লারেও দেখিনি। আপনারা কি দেখেছেন? আসুন আজ আমরা বানিয়ে ফেলি তিরঙ্গা আইসক্রিম, যেটা পরিবারের সকলকে খুব খুশি করে দেবে। তা প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো আইসক্রিমের মোল্ড আর নিয়েছি দুটো পেপার কাপ। আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে কোনো অসুবিধা নেই, পেপার কাপ তো সহজেই পেয়ে যাবেন। তা যেহেতু তিরঙ্গা আইসক্রিম, আমি এখানে প্রথমে অরেঞ্জ কালারের জন্য ব্যবহার করছি ফ্রুটি। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আর দেখুন আমি কতটা নিলাম, ঠিক 1/3 নিয়ে নিচ্ছি ফ্রুটি, মানে অরেঞ্জ কালারটা। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণে নিতে হবে, কারণ এখানে তো তিনটে কালার থাকবে। তিরঙ্গা মানেই আমাদের পতাকার যে তিনটে কালার, অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন, তাই তো? তাই দেখে নিন 1/3 আমি চারটেতেই ভরে নিলাম ফ্রুটি জুস। আপনারা যে কোনো কালারের অরেঞ্জ জুস বা যে কোনো কালার অরেঞ্জ কালারের ইউজ করতে পারেন। দেখেছেন? এরপর আমি এটাকে কী করছি, কভার দিয়ে আটকে দেব। যেহেতু আমার মোল্ডের ঢাকা আছে, সেই জন্য আমি এটাকে দুটোতে আমি ঢাকা দিয়ে দেব। আর পেপার কাপ বা কফি মাগে যদি আপনারা করে থাকেন, তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিকের কোনো টুকরো কেটে, দেখুন কীভাবে আমি আটকাচ্ছি, ঠিক এরকমভাবে ধরে, আপনারা যদি মনে হচ্ছে এরকম করে আটকাতে পারছেন না, তাহলে রাবার ব্যান্ড ইউজ করতে পারেন। এখন যেটাতে আমরা কফি কাপে যেটা বানাচ্ছি, সেটাতে একটু দেখুন ছুরি করে আমি মাঝখানে অল্প একটা ফুটো করে নিচ্ছি, কারণ এর মধ্যে আমরা পপসিকল মানে আইসক্রিমের কাঠি লাগিয়ে দেবো। যদি আপনাদের কাছে আইসক্রিমের কাঠিও না থাকে, কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো চামচও অপোজিট দিকে আপসাইড ডাউন করে লাগিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে 8 ঘন্টার জন্য রেফ্রিজারেট করে নিলাম। 8 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আস্তে করে ঢাকাটা খুললাম। খোলার পর দেখছেন কি সুন্দর অরেঞ্জ কালার জমে গেছে, কি দারুণ লাগছে, তাই না? বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে এইরকম যদি স্পেশাল ডেতে স্পেশাল আইসক্রিম আপনারা বানিয়ে দেন। শুধু বাচ্চারা কেন, বড়দেরও খুবই আনন্দ হবে। এর জন্য আপনাদের কোনো আইসক্রিম পার্লারেও যেতে হবে না। এবার হোয়াইট কালারের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি স্প্রাইট। দেখুন কতটা পরিমাণে আমি দিচ্ছি ঢেলে, ঠিক 1/3, মানে অরেঞ্জ যতটা দিয়েছি, যেমন 1/3 দিয়েছিলাম, ঠিক স্প্রাইটটাও 1/3 দিলাম। একই রকমভাবে আমি এগুলোকে আবার ঢাকা বন্ধ করে দিলাম, আর পপসিকলগুলোতে কভার করে আবার আমি 4 ঘন্টার জন্য কিন্তু এটাকে আমি রেফ্রিজারেট করতে দিলাম। 4 ঘন্টা পর আবার ফিরে এলাম আমরা। এবার দেখুন আস্তে আস্তে আমি এর ঢাকা, যেটা মোল্ডগুলো নিয়েছিলাম, সেই ঢাকাগুলো খুলে আপনাদের দেখাচ্ছি। এরপর আমি করে নিচ্ছি যেটা সবুজ কালার, গ্রিন কালার। তা গ্রিন কালারের জন্য আমি কি করলাম, একদম একটা দেখুন ছোট্ট চামচের 1/4 আমি গ্রিন কালার নিলাম, আর তার সঙ্গে বড় চামচের 4 চামচ স্প্রাইট মিশিয়ে দিলাম। দেখেছেন গ্রিন কালার আমাদের রেডি। এরপর আমি একটা ছোট্ট চামচ নিয়ে ঠিক 1/3, বাকিটা আমি 1/3 পরিমাণে গ্রিন কালার লিখে গ্রিন কালার দিয়ে ভর্তি করলাম। দেখেছেন তিনটে কালার কি সুন্দর দেখা যাচ্ছে। নিচে আছে অরেঞ্জ, তারপরে আছে হোয়াইট, গ্রিন। তার মানে আমাদের পতাকার তো তিনটে কালার, তাই তো? ওপরে থাকবে অরেঞ্জ, তারপরে হোয়াইট, তারপরে গ্রিন। এবার পপসিকলগুলো আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন অরেঞ্জ কালার, হোয়াইট কালার জমে গেছে। এরপরে কিন্তু আমি গ্রিন কালার, যেটা স্প্রাইটের সঙ্গে ফুড কালার যেটা মিশিয়ে বানিয়েছিলাম, সেটা দিয়ে বাকিটা আমি ফিল আপ করে দিলাম। কি কেমন লাগছে? একদম নতুনত্ব না? খুব পছন্দ হবে কিন্তু বাচ্চাদের। একবার বাচ্চাদের অবশ্যই করে খাইয়ে আর নিজেরাও কিন্তু করে খাবেন। দেখবেন কি প্রচণ্ড বাচ্চারা খুশি হবে, আর নিজেরাও কিন্তু প্রচুর আনন্দ পাবেন। আমাদের রিপাবলিক ডে স্পেশাল রেসিপি তিরঙ্গা আইসক্রিম
বা পপসিকেল রেডি হয়ে গেল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর দেখুন আমি কীভাবে বের করছি, আস্তে আস্তে একটুখানি ঘষে দিলে হাতে করে এটা বের হয়ে যাবে। আর ভালো লাগলে বরাবরের মতো আমারকে লাইক, শেয়ার আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের তিরঙ্গা আইসক্রিম বা পপসিকেল রেডি হয়ে গেল। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।